24-এর এত বড় একটা আন্দোলনের পরে, এত রক্ত যাওয়ার পরেও যদি এদেশে দুঃশাসন টিকে থাকে, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজির রাজত্ব এখানে চলতেই থাকে, তাহলে এত রক্ত ঝরার কোনো মানে হলো না। যদি জাতি এখনো কথা না বলে, সুশাসনের পক্ষে সব কণ্ঠ একত্রিত না করে, এক জায়গায় না দাঁড়ায়, তাহলে আর সময় পাবে না। এটাই উপযুক্ত সময় কথা বলার, এটাই উপযুক্ত সময় কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলা। আর কুশাসন চাই না আমরা, আর ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানির রাজত্ব আমরা চাই না। যদি এখনো এই কথা না বলতে পারে, এই সময় চলে গেলে আর চিৎকার করলেও লাভ হবে না। যারা এখন রাস্তায় আছে সুশাসনের জন্য, তারা যদি কোনো রকমে চলে যায়, হাল ছাড়ে, তাদের জীবন যদি চলে যায়, এখানে এই দেশে আর 200 বছরের ভিতরে আর কেউ দাঁড়াবে না। সবাই মনে করবে, সবাই বুঝবে এটা এই জাতি অকৃতজ্ঞ। কেউ কথা দিয়ে কথা রাখে না, কেউ পিছনে দাঁড়ায় না, সবাই সরে যায়, সাথে কেউ আসে না। আর কেউ সাহস পাবে না সামনে দাঁড়াবার। মেরুদণ্ড ভেঙে যাবে। 200 বছর চলবে সেই হাসিনা যে রাজত্ব চালাইছে, তার চেয়ে ভয়ঙ্কর রাজনীতি, তার থেকেও ভয়ঙ্কর দুঃশাসন এখানে চলবে। মানুষ কথা বলতে পারবে না।